ডক্টর ইউনূসের সঙ্গে চীন পাকিস্তানের সোনালী সম্পর্ক, সেভেন সিস্টার্স হারানো আতঙ্কে মোদি। কখনো কখনো নাকি সময়ও থমকে দাঁড়ায়, কিন্তু ভারতের দাদাদের চালবাজি কখনো থেমে থাকে না। ওরা ওদের মতো করে ঠিকই ষড়যন্ত্র করে যায় দিনের পর দিন। পার্শ্ববর্তী দেশগুলো যেন ওদের পথের কাঁটা। কিন্তু কেন এত আয়োজন ভারতের দাদাবাবুদের? কেনই বা বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, মিয়ানমার নিয়ে ওদের এত মাথা ব্যথা? সবগুলোর উত্তর যেন একটি, তা হলো সেভেন সিস্টার্স। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত তাদের এই অঞ্চলটি নিয়ে বেশ চিন্তিত। একটুখানি ভুল করলেই ভারতের মানচিত্র থেকে আলাদা হয়ে যেতে পারে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় এক প্রভাবশালী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে জোর গলায় সতর্ক করেছিলেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে তাদের সেভেন সিস্টার্সও ঠিক থাকবে না। অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে তাদের দেশের এই রাজ্যগুলোতে। অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যগুলোকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। একসময় সেভেন সিস্টার্সের বেশিরভাগই অবিভক্ত বাংলার অংশ ছিল। তাদের মধ্যে এখনো দেখা যায় বাঙালি সংস্কৃতি আর বাংলা ভাষার প্রভাব। মাঝে মাঝেই আবার স্বাধীনতার আন্দোলনও গড়ে ওঠে ওদের মধ্যে। আর বাংলাদেশ থেকে বেশ কাছে অবস্থান হওয়ায় এই প্রদেশগুলো নিয়ে তাই ভারতের মোদী সরকারের কপালে বরাবরই চিন্তার ভাঁজ দেখা যায়। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হুমকির পর নরেন্দ্র মোদীর চিন্তা বহু গুণ বেড়েছে। এই রাজ্যগুলোতে যেতে হলে ভারতকে আবার ব্যবহার করতে হয় শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামে পরিচিত। এই করিডোরের সাথে সীমানা ঘেঁষে বাংলাদেশ আর নেপাল, ভুটান আর চিরশত্রু চীনের সীমানাও খুব বেশি দূরে নয়। মূলত এজন্যই বেশি চিন্তিত ভারত। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশের সমুদ্র সীমা, আকাশপথ ও সড়ক পথ ব্যবহার করে খুব সহজেই তাদের দেশের পণ্যগুলো পৌঁছে দিত সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে। কিন্তু ক্ষমতার পালাবদলে ভারত হারিয়েছে তাদের সেই সুযোগ। তারা বাংলাদেশ আর দেশের জনগণকে প্রাধান্য না দিয়ে পক্ষ নিয়েছে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার। এতেই যেন কপাল পড়েছে ভারতের দাদাবাবুদের। এর মাঝে আবার অরুণাচল প্রদেশটি নিয়ে ভারতের সাথে চীনের বিরোধ চলছে যুগের পর যুগ। প্রদেশটির সীমান্তে মাঝে মধ্যে উত্তেজনা বিরাজ করে। ভারত সব জায়গায় বাঘ হলেও এক্ষেত্রে যেন ওরা পোষা বিড়াল। প্রতিবেশী অন্য দেশগুলোর সীমান্তে দেখানো তাদের গর্জন এখানে এলেই যেন থেমে যায়। এসব কারণে ভারত বরাবরই চায় তাদের প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করতে, যাতে তারা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে আর ভাবতে না পারে দাদাবাবুদের সবচেয়ে বড় দুর্বলতা সেভেন সিস্টার্স নিয়ে। অন্যদিকে ভারতে আরেকটি চিরশত্রু দেশ পাকিস্তান। তাদের সাথেও বছরের অধিকাংশ সময় বিরোধ বেঁধে থাকে। এদিকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের কাছেও শত্রু দেশ হিসেবে পরিচিত লাভ করেছে ভারত। সব মিলিয়ে মহা টেনশনে আছেন ভারতের বাবুরা। এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দুই চিরশত্রু দেশ চীন, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। ফলে নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে গেছে।